হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এই 2024 সাল অর্থাৎ এবছরে অষ্টম শ্রেণীতে উঠেছ তাদের জন্য তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায়টি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকে। এই অধ্যায়টি ধার্য নম্বর এমসিকিউ 2টি, এসিকিউ 1টি, 2 নম্বরে প্রশ্ন 1টি, মোট নম্বর 5। এই অধ্যায়ের প্রথম পাঠ পদার্থের প্রকৃতি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এর সাজেশন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আমার এই চ্যানেলে, যে প্রশ্নগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরে ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ডেসক্রিপশান থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করে পরীক্ষার জন্য পড়তে পারবে। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান পদার্থের প্রকৃতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন দেখো কি আছে। পদার্থ কাকে বলে? উত্তরটা তোমরা লিখবে যার ভর, আয়তন এবং জাড্য ধর্ম আছে তাকেই পদার্থ বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, কোন প্রক্রিয়ায় কর্পূরকে বালির মিশ্রণ থেকে পৃথক করা যায়? উত্তরটা তোমরা লিখবে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার সাহায্যে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় পৃথক করা হয় এমন কিছু পদার্থের উদাহরণ দাও। তোমরা উত্তরটা লিখবে কর্পূর, ন্যাপথলিন, আয়োডিন, অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পদার্থের ধর্ম কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি তোমরা লিখবে প্রত্যেক পদার্থের নিজস্ব কিছু বিশেষ গুণ বা বৈশিষ্ট্য আছে যার সাহায্যে একটা পদার্থকে অন্য একটা পদার্থ থেকে আলাদা করে চেনা যায়। পদার্থের এই গুণ বা বৈশিষ্ট্যগুলোকে পদার্থের ধর্ম বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পদার্থের ধর্মগুলোকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? উত্তরটা তোমরা লিখবে দুভাগে, যথা ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম। পরের প্রশ্ন, ভৌত ধর্ম কাকে বলে? উত্তরটা তোমরা লিখবে পদার্থের কিছু বিশেষ বৈশিষ্ট্য বা গুণগুলোর সাহায্যে শুধু পদার্থের বাহ্যিক অবস্থা ও প্রকৃতির পরিচয় পাওয়া যায়, কিন্তু অভ্যন্তরীণ অণুর গঠন এর পরিচয় পাওয়া যায় না। পদার্থ ও রাসায়নিক বিক্রিয়ার অংশগ্রহণ করবে কি করবে না তাই ধর্ম দিয়ে বোঝানো যায় না। এই ধর্মগুলোকে ভৌত ধর্ম বলে, যেমন ভৌত অবস্থা, বর্ণ, গন্ধ, স্পর্শ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ও দাব্যতা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, রাসায়নিক ধর্ম কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি তোমরা লিখবে যে ধর্ম থেকে কোনো পদার্থের অন্য পদার্থের সঙ্গে বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতা ও ক্ষমতা বোঝা যায় তাকেই ওই পদার্থের রাসায়নিক ধর্ম বলে। যেমন সালফারকে বাতাসে পোড়ালে ঝাঁঝালো গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, এটা সালফারের রাসায়নিক ধর্ম। পরের প্রশ্ন, ন্যাপথলিন ও কর্পূরের কে কোন ভৌত ধর্মের সাহায্যে পৃথক করবে? উত্তরটা তোমরা লিখবে গন্ধর সাহায্যে পৃথক করবে। পরের প্রশ্ন, অ্যামোনিয়ার গন্ধ কেমন? তীব্র ঝাঁঝালো। পরের প্রশ্ন, হাইড্রোজেন সালফাইডের গন্ধ কেমন? উত্তরটা তোমরা লিখবে পচা ডিমের মতো। পরের প্রশ্ন, চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এমন পদার্থের উদাহরণ? নিকেল, কোবাল্ট, লোহা। পরের প্রশ্ন, নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ কেমন? উত্তরটি তোমরা লিখবে বর্ণ বাদামি। পরের প্রশ্ন, নাইট্রিক অক্সাইড এর বর্ণ কেমন? বর্ণহীন। পরের প্রশ্ন, টেস্ট টিউবে লোহার গুঁড়োর সঙ্গে সালফিউরিক অ্যাসিড যোগ করলে কি ঘটবে? লোহার গুঁড়োর সঙ্গে সালফিউরিক অ্যাসিড যোগ করলে ফেরিক সালফেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। পরের প্রশ্ন, পদার্থ কয় প্রকার ও কী কী? উত্তরটা তোমরা লিখবে ভৌত অবস্থার ভিত্তিতে পদার্থকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা কঠিন পদার্থ, তরল পদার্থ ও গ্যাসীয় পদার্থ। পরের প্রশ্ন, অবস্থার পরিবর্তন কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি উজ্জ্বল অধাতুর নাম লেখো। উত্তরটি হবে আয়োডিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, তড়িৎ ধনাত্মক ধাতু কাকে বলে? উদাহরণ দাও। তালিকায় হাইড্রোজেনের বাঁ দিকে যেসব ধাতু রয়েছে সেগুলিকে লৌহ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে, এদের তড়িৎ ধনাত্মক ধাতু বলে। পরের প্রশ্ন, মানবদেহে উপস্থিত কার্বনের শতকরা পরিমাণ কত? 22.85%। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, কোন আয়নের পরিমাণ কমে গেলে রক্তচাপ হঠাৎ কমে গিয়ে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে? সোডিয়াম আয়ন। পরের প্রশ্ন, স্টার মার্কস দেওয়া আছে দেখো। গ্রিন ভিট্রিয়ল কাকে বলে? ফেরাস সালফেট, পাশে সংকেত লিখে দিয়েছি, একে বলা হয় গ্রিন ভিট্রিয়ল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ধাতুকল্প কাকে বলে? উত্তরটা তোমরা লিখবে যেসব মৌলিক পদার্থের মধ্যে ধাতু এবং অধাতু উভয় ধর্ম থাকে তাদের ধাতুকল্প বলে, যেমন আর্সেনিক এবং অ্যান্টিমনি। ধাতুর ঔজ্জ্বল্য ব্র্যাকেটে স্ট্রাকচার বলতে কি বোঝো? উত্তরটি তোমরা লিখবে ধাতুর যে ধর্মের জন্য
ধাতুর মসৃণ তল থেকে আলোর প্রতিফলন ঘটার ফলে ধাতুটিকে চকচকে দেখায় তাকে ধাতুর ঔজ্জ্বল্য বলে। যেমন একটি লোহার পেরেক সাধারণ অবস্থায় অনুজ্জ্বল দেখায়, কিন্তু পেরেকটিকে একটি সিরিজ কাগজ দিয়ে ঘষলে পেরেকটি চকচকে দেখায়, একেই বলা হয় ধাতুর ঔজ্জ্বল্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 মার্কসের প্রশ্ন হিসেবে। পরের প্রশ্ন, ধাতুর কাঠিন্য বলতে কি বুঝো? উত্তরটি তোমরা লিখবে, যে ধর্মের জন্য ধাতু বাহ্যিক বল প্রয়োগের ফলে সৃষ্ট বিকৃতিকে বাধা প্রদানের ক্ষমতা অর্জন করে তাকে ধাতুর কাঠিন্য বলা হয়। যেমন ছুরি দিয়ে লোহা, তামা ইত্যাদি ধাতু কাটা যায় না, কিন্তু সীসা, কাঠকয়লা, একেই ধাতুর কাঠিন্য বা হার্ডনেস বলে। পরের প্রশ্ন, পৃথিবীতে আবিষ্কৃত মোট প্রাকৃতিক ধাতু সংখ্যা 70টি। 31 নম্বরের প্রশ্ন, দুটি নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট অধাতুর উদাহরণ দাও। উত্তরটি হবে গ্যালিয়াম ও সিজিয়াম। পাশে তোমাদের তাপমাত্রাটা লেখা আছে। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, একটি ধাতু ও একটি অধাতুর চিহ্ন লেখো যাদের যৌগ ও মানুষের দেহে বিষক্রিয়া সৃষ্টি করে। উত্তর হবে লেড ধাতু ও ফ্লুরিন অধাতু। তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং হেল্পফুল মনে হলে অতি অবশ্যই এই ভিডিওটি লাইক করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমাদের অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরে ভিডিও দেবো। সুতরাং অতি অবশ্যই সেই ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছায়। এবং আবারও বলছি, তোমাদের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের মতো এই চ্যানেলটিকে আপন করে নাও। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।